আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের ফোন চুরি হলে বা হারিয়ে গেলে আমরা কিভাবে আমাদের ফোনটি খুঁজে বের করব। অনেক সময় আমরা নিজেরাই আমাদের ফোনটা খুঁজে বের করতে পারি, আবার অনেক সময় এমন হয় যে আমাদের আইনের সহায়তা নিতে হয় বা প্রশাসনের সহায়তা নিতে হয়। তো আমরা আজকে আমাদের ফোন দিয়ে বা আমাদের কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আমাদের ফোনটি হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে বের করব সেটা দেখাবো। সাথে সাথে আপনারা প্রশাসনের কাছে গিয়ে কি কি কাজ করবেন সেটাও এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব আমাদের ফোন দিয়ে আমরা কিভাবে খুঁজে বের করব। ফোন দিয়ে দুইটা ওয়েতে ব্যবহার করতে পারবেন। একটা হলো আপনার একটি আইফোন থাকতে হবে, সেই আইফোনে আপনার অ্যাপেল আইডিটি লগ ইন করতে হবে। অনেকের কাছে দুইটি আইফোন থাকে অথবা কারোর বন্ধুর কাছে আইফোন থাকে। তো আপনার বন্ধুর কাছে যদি আইফোন থাকে তাহলে সেই আইফোনটি হাতে নেবেন। নেওয়ার পরে আমার নিয়ম অনুসারে আপনি সেই ফোনে সেটিংসগুলো স্টেপ বাই স্টেপ করবেন, অথবা আপনার যদি অন্য ফোন থাকে সেই ফোন দিয়ে, সেটা অবশ্যই আইফোন হতে হবে। তো প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে। আমি কম্পিউটার বা মোবাইল দিয়ে, অন্য কোনো মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন সেটা এরপরেই দেখাবো। তো প্রথমে আমরা সেটিংস থেকে আমাদের যে অ্যাপেল আইডি প্রোফাইল আছে, এই অ্যাপেল আইডি প্রোফাইলে আসব। অ্যাপেল আইডি প্রোফাইলে আসার পরে আমরা এখানে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবো আমাদের যে যে ডিভাইস কানেক্ট আছে অ্যাপেল আইডিতে সবগুলো এখানে দেখাচ্ছে। তো অবশ্যই আপনার যে ফোনটি হারিয়ে গেছে সেই ফোনটির ফাইন্ড মাই আইফোনটা অন থাকতে হবে। আপনি যদি এখনও পর্যন্ত আপনার ফাইন্ড মাই আইফোন অপশনটি অন না রাখেন তাহলে আমার দেখানো নিয়ম অনুসারে আপনি অন করে রাখবেন, তাহলে হারানোর পরে আপনি নিজেই ট্র্যাক করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে এই সেম সেটিংসে আসতে হবে অ্যাপেল আইডির প্রোফাইলে, এবং এখানে এসে আপনি ফাইন্ড মাই আইফোনে আসবেন আর এখান থেকে আপনার লোকেশনটা অন করে দিবেন, ফাইন্ড মাই আইফোনটা অন করে দিবেন। তো ফাইন্ড মাই আইফোনটা অন করে দেওয়ার পরে এখানে 2-3টা অপশন আছে। আপনি যদি লাস্ট লোকেশন দেখতে চান আপনাকে অটোমেটিক্যালি নোটিফিকেশন দেওয়া হবে, বাট এটা করলে আপনার ফোনের কিন্তু অনেক চার্জ চলে যাবে, যার কারণে এটা আমরা অন রাখি না। আপনি জাস্ট এই দুইটা অপশন অন রাখলে আপনার ফোনটি খুঁজে বের করা পসিবল। তো যদি আপনার এই ফাইন্ড মাই আইফোন অপশনটি অন থাকে তাহলে এখন আপনার অ্যাপেল আইডি প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন যে যে ডিভাইসগুলোতে আপনার অ্যাপেল আইডি কানেক্ট হয়েছে বা কানেক্ট আছে, অর্থাৎ আপনার যে ফোনটি হারিয়ে গেছে সেটাতে তো অবশ্যই আপনার এই অ্যাপেল আইডিটি কানেক্ট আছে। তো আমি যেহেতু এই ফোনটা দিয়ে এখন ভিডিও করতেছি, আমার অন্য একটি ফোন আছে, সেই ফোনটি আমরা এখন খুঁজে বের করব। তো সেই ফোনটি খুঁজে বের করতে হলে এরকম লিস্টের ভিতর থেকে আপনার যে ফোনটি পাচ্ছেন না সেই ফোনটিতে ক্লিক করবেন। তো সেটাতে ক্লিক করার পরে এরকম আপনার লোডিং হবে। লোডিং হওয়ার পরে সেই ফোনটির ইনফরমেশনগুলো চলে আসবে। ফোনের আইএমই নাম্বার আসবে, সিরিয়াল নাম্বার আসবে, এবং ফোনের যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে সেটা আসবে, ফোনের মডেল আসবে। তো আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ফাইন্ড মাই আইফোনটা অন আছে কিনা, মানে অ্যাপেল আইডিতে যাওয়ার পরেও আপনি দেখতে পারবেন যে আপনার এটা অন আছে কিনা। তো যদি অন থাকে তাহলে এই উপরে দেখবেন যে শো ইন ফাইন্ড মাই, এই শো ইন ফাইন্ড মাই এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনার লোকেশনের অ্যাক্সেস চাইবে, আপনি দিতে পারেন অ্যালাউ ওয়ান্স অথবা অ্যালাউ হোয়াইল ইউজিং দ্য অ্যাপস। আমি এখানে একবারের জন্য দিচ্ছি। তো এখানে নোটিফিকেশন নিতে চাইলে ইনেবল দিবেন, যেহেতু আমি এখানে টিউটোরিয়াল পারপাসে করতেছি, সো এখান থেকে নট নাওতে দিলাম। এখন দেখেন আমার দুইটা ফোন কিন্তু এখানে শো করতেছে, একটা 11 আর একটা 7। আমি যে ফোনটি খুঁজতেছি সেই ফোনটা কিন্তু 7, এই যে এখানে তার ছবিটা ভেসে আসছে। তো আমি এটার উপর যদি টাচ করি তাহলে দেখতে পাবো যে এটা একটা ঘরের ভিতরে আছে এবং দুইটা ডিস্টেন্স এত দূরত্বে আছে, বা দুইটা একই জায়গায় আছে এরকম দেখাচ্ছে। তো জাস্ট আপনারা এখান থেকে এইভাবে দেখবেন, এবং এখানে দেখেন যে আমি যখন এইখানে ক্লিক করছি তখন দুইটার দূরত্ব 0 কিলোমিটার, মানে একই বাসার ভিতরে, মানে কিলোমিটারের ডিস্টেন্সটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা লোকেশন বের করবেন। আর যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে আপনার এক্স্যাক্ট এখনকার যে লোকেশন আছে সেখানে নিয়ে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে দেখতে পারবেন।
তো সেম সিস্টেমে আপনি চাইলে নোটিফিকেশন দিতে পারবেন। এখানে আরও অনেকগুলো অপশন থাকে যেগুলো আপনি নোটিফিকেশনের মাধ্যমে আপনার ফোনটাকে সাউন্ড সিস্টেমে মানে কোথায় আছে বেজে উঠতেছে এরকম শব্দও পাবেন। যদি আপনার ফোন কেউ নিয়ে নেওয়ার পরে বা আপনার ফোনটি হারিয়ে যাওয়ার পরে সে বন্ধ করে রাখে আপনার ফোনটা, তারপরেও কিছু সময়ের জন্য আপনি আপনার লাস্ট যে লোকেশন আছে সেই লোকেশনটা দেখতে পারবেন। কত সময় আগে সে ওই ফোনটা ওইখানে ছিল বা আপনি কত সময় আগে চেক করছেন এখনও ওইখানে আছে কিনা, জাস্ট এটা বুঝতে পারবেন। তবে এইভাবে অনেকেই খুঁজে পায় যখন সাথে সাথে ফোনটা হারায়, যে ফোনটা আপনার কাছ থেকে নিচ্ছে সে ফোনটা বন্ধ করে পারে নাই, সেক্ষেত্রে আপনি ফোনটা খুঁজে পেতে পারেন। আর যদি এইভাবেই অন্য যে নিয়মের কথা বলছিলাম যে একটা ব্রাউজারের মাধ্যমে বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে ফোনের সাফারি ব্রাউজার বা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমি কম্পিউটারে দেখাবো, সেমভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়েও দেখতে পারবেন, যে অ্যান্ড্রয়েড বা যে কোনো মোবাইল দিয়ে দেখতে পারবেন। তো চলুন আমরা এখন আমাদের কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে লোকেশনটা বের করব সেটা দেখব। ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আমরা কিভাবে আমাদের আইফোনের লোকেশন বের করব, হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া আইফোনটির। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে গুগল ক্রোম অথবা মজিলা বা যে কোনো ব্রাউজার দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে প্রবেশ করতে হবে। সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে icloud.com/find FIND। জাস্ট এইটুকু আমি স্ক্রিনের উপর লিখে দিয়েছি, আপনারা লেখাটা দেখে দেখে আপনাদের ব্রাউজারের সার্চ বারে বসাবেন, দেন ইন্টার প্রেস করবেন অথবা নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনাকে বলবে যে অ্যাপেল আইডি দিয়ে সাইন ইন করতে। অ্যাপেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে। যে ফোনটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেই ফোনে যে অ্যাপেল আইডি আছে সেই অ্যাপেল আইডিটা আপনি এখানে সাইন ইন করবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। করার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডটি সঠিকভাবে দিবেন। দেওয়ার পরে আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি ম্যাপ আসবে যেখানে আপনার ডিভাইসটি আছে এটা দেখা যাবে। তো এখানে দেখুন যে এই ম্যাপটা আপনারা চাইলে ছোট বড় এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন আপনার লোকেশনটা দেখার জন্য। তো আমি জাস্ট এখানে রাখলাম। এখানে দেখুন যে আমার ফোন কানেক্ট করা আছে, গ্রিন সিগন্যাল দেওয়া আছে, তার মানে ফোন দুইটি আমার এখানে অন আছে এবং আমি চেক করতেছি এই সময়ে, মানে আমি তো এইখানে প্রবেশ করছি, এখানে লাস্ট কখন প্রবেশ করলাম, এখন প্রবেশ করছি এবং এখানে মিনিট ওয়াইজ আসবে। এখানে আই বাটনে ক্লিক করলে আপনি আরও অপশন পাবেন, যেটা আমি একটু আগে বলছিলাম যে সাউন্ড হবে, এবং আপনি চাইলে এখান থেকে আপনার হারিয়ে যাওয়া ফোনটির যে ডকুমেন্টস আছে সেগুলা ডিলিট করতে পারবেন, যে আপনার আইক্লাউডে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। এবং এখান থেকে চাইলে লস্ট মোডে দিতে পারবেন। লস্ট মোডে দেওয়ার পরে যে আপনার ফোনটি নিয়েছে ও আর কখনো ব্যবহার করতে পারবে না। তো এখান থেকে প্লে সাউন্ডে দিলে আপনার ফোনটি যে এখানে আছে ওখানে সাউন্ড বেজে উঠবে, একটা অ্যালার্ম টাইপের সাউন্ড হবে, ওই সাউন্ডটা বেজে উঠলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা এখানে আছে। আদারওয়াইজ আপনাকে ম্যাপ ধরে ধরে যেতে হবে। এবং এখানে যে ভিউ আছে, স্ট্রিট ভিউ আছে, তারপরে স্যাটেলাইট ভিউ আছে, এগুলাও আছে এখানে, আপনারা চাইলে এগুলা দিয়েও দেখতে পারেন। ম্যাপটা সবসময় এখান থেকে প্লাস মাইনাস এই অপশন থেকে আপনারা জুম করে দেখবেন। দেখুন এখানে লাস্ট 1 মিনিট আগে দেখাচ্ছে, আমি যদি এখানে আবার ইসে ক্লিক করি তাহলেও এখানে দেখাবে এবং এখানে আপনার যে ফোনটি আছে সেটা এখানেই দেখা যাচ্ছে। ফোনে কতটুকু চার্জ আছে আপনারা সেটুকুও দেখতে পারবেন
যে ফোনটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, অনেকেই চার্জ দেখে সাথে সাথে যদি থানায় গিয়ে জিডি করেন এবং পরিচিত কেউ থাকে তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে, চার্জ থাকাকালীন সময়ের মধ্যে আপনি ফোনটা খুঁজে পেতে পারেন। আচ্ছা, এখন কিভাবে ল্যাপটপ এবং মোবাইল দিয়ে আমরা লোকেশন দেখব সেটা দেখলাম। বলেছিলাম যে আইনীয় সহায়তা বা প্রশাসনের মাধ্যমে আপনি কিভাবে আপনার আইফোনটি খুঁজে বের করবেন। তো সেটা বের করার জন্য আপনাকে প্রথমে ফোনটি হারানোর পরে একটি জিডি করতে হবে। আর জিডি করতে হলে আপনার আইফোনের আইমি নাম্বার দরকার হবে। আমাদের কাছে যে ফোনের বক্স আছে, বক্সের সাথে থাকে আইমি নাম্বার। তাছাড়া আপনার ফোনের ভিতরে আইমি নাম্বার ছিল অ্যাবাউট সেকশনে, ওখান থেকে যদি আপনি কোথাও টুকে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে সেই আইমি নাম্বারটা দিয়ে আপনাকে থানায় জিডি করতে হবে। আইমি নাম্বার ছাড়া আপনি জিডি করতে পারবেন না। যখন আইমি নাম্বার দিয়ে আপনি জিডি করবেন তখন আপনার ফোনটি ওই আইমির মাধ্যমে তারা ট্র্যাক করবে। তো আপনাকে অবশ্যই প্রথমে থানায় গিয়ে জিডি করতে হবে। জিডি করার পরে জিডির কপিটা নিয়ে আপনি থানায় তো চেষ্টা করবে, পাশাপাশি আপনি চাইলে র্যাবের অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তাদের কাছে যোগাযোগ করলেও আপনার ফোনটি খুঁজে পাওয়ার সম্ভাবনা 100% থাকবে। তবে আশা ছাড়বেন না, যদি আপনি র্যাবের কাছে এবং প্রশাসনের কাছে দুইটা জায়গায়, পুলিশের কাছে দুইটা জায়গায় যে চেষ্টা করেন তাহলে আশা করি আপনার ফোনটি খুঁজে পাবেন। আপনি ফোন হারানোর পরে একটু বেশি করে খোঁজ নেবেন। মানে অনেকেই আছে যে জিডি করে আসছে আর কোনো খোঁজ খবর নেয় না। আপনাকে জিডি করার পরে যার নাম্বার দিবে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, অথবা আপনি যদি র্যাব অফিসে যোগাযোগ করেন সেক্ষেত্রে তাদের কোনো নাম্বার দিলে আপনাকে সেখানে যোগাযোগ করতে হবে। তো এক পর্যায়ে দেখা যায় যে যাদের ফোনটা হারিয়ে যায় তারা 1 মাসের ভিতরে ফোনটি পেয়ে যায়, অথবা 3 মাসের ভিতরে। জিডি করার পরে আপনার ফোনটি খোঁজার জন্য একটা নির্দিষ্ট সময় দিবে, ওই সময়ের ভিতরে আপনার ফোনটাই তারা খুঁজে বের করে। এখন অনেকেই বলবে যে জিডি করে কোনো লাভ হয় না, আমি পাই নাই, আমার ফ্রেন্ড পাই নাই। আমি নিজে বলতেছি যে আমি ফোন যখন হারিয়ে যাই তখন প্রথমে জিডি করি, তারপরে ফোনটা খুঁজে পাই। তো এইভাবে জিডি না করলে বা আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি ফোনটি খুঁজে পাবেন না। ফোন হারানোর পরে সর্বপ্রথম আপনাকে থানায় গিয়ে জিডি করতে হবে এবং র্যাব অফিসে যোগাযোগ করতে হবে। দুইটা মাধ্যম দিয়েই আপনি আপনার ফোনটি সর্বশেষ বের করতে পারবেন। তো আশা করি যাদের ফোন হারিয়ে গিয়েছে, এখনও আইমি নাম্বার আছে, খুব অল্প দিন হয়েছে, কারণ একটা জিনিসের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। দেখা গেল যে আপনি ফোন হারাইছে 1 বছর আগে, এখন যদি জিডি করেন সেক্ষেত্রে জিডি করে রাখতে পারেন, কারণ আপনার ফোনের যে ডকুমেন্টস আছে এইগুলা নিয়ে অন্য কেউ যেন 2 নাম্বারই কোনো কিছু না করে, যার জন্য। তবে ফোন সেক্ষেত্রে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যদি ফোন হারানোর সাথে সাথে আপনি এরকম লোকেশন দেখতে পান তাহলে থানায় গিয়ে মানে আপনি তাদের সহযোগিতা করলে তারাও আপনার ফোনটা খুঁজে বের করে দিতে সক্ষম হবে। যারা ফোনের ফাইন্ড মাই আইফোন এখনও পর্যন্ত অন করে রাখেন নাই তারা এখনই অন করে রাখবেন, তাহলে ফোন হারানোর পরেও আপনারা খুঁজে বের করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।